অ্যাকোয়ারিয়ামে মাছ চাষের সফল নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রকৌশলী হাবিবুল্লাহ বুলবুল শখের এই মাছ চাষকে বাণিজ্যিক ধারায় নিয়ে এসে খামারে উদ্বোধন করেছেন মার্বেল মলি ও গোল্ড টার্চ মলি নামের নতুন দুই জাতের মাছ। বর্তমানে এই মাছের খামারের কর্মসংস্থানে রয়েছে অনেকের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। শখের বসে অ্যাকোয়ারিয়ামে বাহারি মাছ রাখা শুরু করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ বুলবুল। প্রথম দিকে বাড়িতে কয়েকটি ড্রামে শুরু করেন রঙিন মাছ চাষ। পরে 2017 সালে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন বুলবুল অ্যাগ্রো ফার্ম। শৌখিন জিনিস, অনেক ভালো লাগে দেখতে। আমার অনেক ইচ্ছা আছে নতুন উদ্যোক্তা হওয়ার। পরিবেশটা আমার অনেক ভালো লাগে আমার কাছে। মাছ অনেক জায়গাতে লোক আসে, আমরা এরপরে বিক্রিও করি, এরপরে খাবার দিলে মাছ অনেক দেখার জন্য আসে। চৌবাচ্চা, আনুষঙ্গিক জিনিসপত্র ও রঙিন মাছ কেনা বাবদ বছরে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয় বুলবুলের। খামারে এখনো রয়েছে প্রায় 10 লাখ টাকার মাছ। এই খামারে তিনি উদ্ভাবন করেন মার্বেল মলি ও গোল্ড টার্চ মলি নামে মাছের দুটি নতুন জাত। বড় পরিসরে মাছ চাষ করে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখেন হাবিবুল্লাহ বুলবুল। এই মাছ দিয়েই আমার শুরু, তারপর অন্যান্য কিছু আছে, কিন্তু এইটা হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী জিনিস। এইটা দিয়েই আমি মানে কোনোদিন আমাকে লসের চিন্তা করতে হয় না। এই মাছ যদি ঠিক মতন পালা যায়, একজন মানুষ 50,000 টাকা ইজি ইনকাম করতে পারে। মাছ চাষিদের এই সেক্টরে আগ্রহী করা গেলে এবং সঠিক প্রজনন ও চাষ পদ্ধতি অনুসরণ করলে এই খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের অপার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। চাষিরা ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অন্যান্য এলাকার মধ্যে অ্যাকোয়ারিয়াম মাছ চাষে আগে আসছে চাষিরা, এবং এটা আর্থিকভাবে এটা খুবই লাভজনক এবং এই মাছটাও বিদেশে রপ্তানি হয়। অ্যাকোয়ারিয়ামের মাছ চাষের পাশাপাশি বুলবুলের খামারে রয়েছে নানা জাতের পাখি এবং উন্নত জাতের গরু ও ছাগল। রয়েছে ফলদার বনজ বাগান। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।